स्वामी गुरु महाराज की, श्रील प्रभुपाद की, गौर प्रेमानंद हरि हरि बोल। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেচ্য, শ্লোক নাম্বার 22। পুরুষঃ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জানগুণান কারণাঙ্গুণ সংগহস্য সদ সদ যোনি জন্মসু। আরেকবার, পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জানগুণান কারণাঙ্গুণ সংগহস্য সদ সদ যোনি জন্মসু। অনুবাদ: জরা প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে। প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ যোনিসমূহে জন্ম হয়। তাৎপর্য: যে জীব কিভাবে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয় তা বোঝার জন্য এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা যে জীব, মায়াবদ্ধ জীব, আমাদের এক দেহে থেকে আরেক দেহে পরিবর্তন হতেই চলেছে। তা কি কারণে আমাদের যে পরিবর্তন, সেটা এই শ্লোক খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে পোশাক পরিবর্তন করার মতো জীব এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। এই জড় অস্তিত্বের প্রতি আসক্তি হচ্ছে এই পোশাক পরিবর্তনের কারণ। তাই আমরা যত এই জড়ের প্রতি আসক্ত হয়ে থাকব, ততই আমাদের এই পোশাক পরিবর্তন করার মতো বারবার আমাদেরকে এই শরীরটা পরিবর্তন করতে হবে। জীব যতক্ষণ এই ভ্রান্ত প্রকৃতি দ্বারা মোহচ্ছন্ন থাকে, ততক্ষণ তাকে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে হয়। যতক্ষণ আমরা মোহচ্ছন্ন থাকবো, ততক্ষণ আমাদেরকে আজকে একটা মানুষের শরীর প্রাপ্ত হয়েছি, পরে পশুর শরীর প্রাপ্ত হব, একটা কীট সে শরীর প্রাপ্ত হব, এরকমভাবে আমাদের এই দেহান্তরিত হতেই থাকবে। তাই জড়জগতের উপর আধিপত্য করার দুরাশার ফলে সে এই রকম অবাঞ্ছিত অবস্থায় পতিত হয়। জাগতিক কামনা বাসনার প্রভাবে সে কখনো দেবতা রূপে জন্মগ্রহণ করে, কখনো মানুষ রূপে জন্মগ্রহণ করে, এবং কখনো পশু পাখি জলচর প্রাণী পতঙ্গ সাধু সন্ত অথবা পোকামাকড় অথবা ছাড় পোকা রূপে জন্মগ্রহণ করে। তাই আমাদের বাসনা অনুসারে আমাদের জন্ম হবে। তা সর্বক্ষণই এই দেহান্তর ঘটে চলেছে, আর সর্ব অবস্থাতে জীব মনে করছে যে সে তার পারিপার্শ্বিক অবস্থার নিয়ন্তা। তিনি ভাবছেন যে আমার এই যে পারিপার্শ্বিক অবস্থা, তার নিয়ন্ত্রণ আমিই করতে পারি, অন্য কেউ পারে না। কিন্তু প্রকৃতপক্ষে সর্ব অবস্থাতে সে জড়া প্রকৃতির নিয়ন্ত্রণাধীন। তাই আমাদের এই প্রকৃতিতে জন্ম হয়েছে, এই প্রকৃতিই আমাদেরকে নিয়ন্ত্রণ করবেন। সে প্রকৃতি নিয়ন্ত্রণ করবেন আমাকে ভগবানের নির্দেশনায়। তাই আমরা যদি কৃষ্ণোন্মুখী হয়, তাহলে প্রকৃতি বা মায়া আমাদের থেকে অনেকটাই দূরে থাকবেন। তিনি আমাদেরকে সহায়তা করবেন কৃষ্ণ ভক্তির অনুকূলে আসতে। তাই কিভাবে জীব বিভিন্ন শরীর প্রাপ্ত হয়, সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। তার বিভিন্ন শরীর প্রাপ্তির কারণ হচ্ছে প্রকৃতির বিভিন্ন গুণের সঙ্গে তার আসঙ্গ। তাই প্রকৃতির 3টি গুণের ঊর্ধ্বে উন্নীত হয়ে গুণাতীত অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হতে হবে। তাকে বলা হয় কৃষ্ণ চেতনা। তাই কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত না হলে তার জড় চেতনা তাকে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে বাধ্য করবে। কারণ অনাদিকাল ধরে তার হৃদয়ে জড় কামনা বাসনাগুলি রয়ে গেছে। তাই তার এই চেতনার পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন সম্ভব হয় কেবল নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করার মাধ্যমে। তাই যেখানে সঠিক আলোচনা হবে গীতা এবং ভাগবতমের, সেই স্থানে আমাদেরকে বসতে হবে, সাধুসঙ্গ করতে হবে, এই নির্দেশ দেওয়া হয়েছে। তার শ্রেষ্ঠ নির্দেশ এখানে দেওয়া হয়েছে। অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবত তত্ত্বজ্ঞান শ্রবণ করেছেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই তত্ত্বজ্ঞান শ্রবণ করেছেন। জীব যদি এই শ্রবণের পন্থা অবলম্বন করে, তাহলে আমাদেরকে অবলম্বন করতে হলে কিভাবে করতে হবে? আমাদের গুরু পরম্পরা ধারার মাধ্যমে যেসব আচার্যরা রয়েছেন তাদের শ্রীমুখ থেকে শ্রবণ করতে হবে। তাহলে
এই জড়জগতের উপর আধিপত্য করার চির পুরাতন বাসনা ত্যাগ করতে সক্ষম হয়। এই যে আধিপত্য করার বাসনা আমাদের মধ্যে রয়েছে, সেটা কি হবে? সাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করার ফলে সেটা চিরতরে মুছে যাবে এবং জড় জগতের উপর তার আধিপত্য করার বাসনা যত কমতে থাকে, সেই অনুপাতে সে দিব্য আনন্দ অনুভব করে থাকে। যত আমাদের এই জড়ের প্রতি আসক্তি কমবে, তত আমরা আনন্দ পাবো। কৃষ্ণ ভজনের অনুকূলে যদি আমরা থাকি, অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারি, তাহলে আমরা আনন্দে থাকতে পারবো। তা একটি বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গ লাভে তার জ্ঞান যতই বর্ধিত হয়, তাই ভগবানের সঙ্গ, ভক্ত সঙ্গ যত আমরা করব, তত আমাদের জ্ঞান বর্ধিত হবে। তার ফলে কি হবে? ততই সে নিত্য আনন্দময় জীবন আস্বাদন করে থাকে। এখানে তাৎপর্য সমাপ্ত। তাই ভক্তবৃন্দের শ্রীচরণে আমার এই নিবেদন যে আপনারা সকলে নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করবেন, কেননা এই গীতার জ্ঞান যথার্থ জ্ঞান, এটা স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। সঠিক পন্থা থেকে এটা আহরণ করাই উচিত আমাদের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়। পতাকা স্বামী গুরু মহারাজ কি গৌর প্রেমানন্দে হরি হরি বল।